মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টা এখানেই পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল 2021-এ খেলা হবে। প্যানিক হয়েও তৃণমূলকে ভোট দিয়ে তাদের কোনো লাভ হবে না, কারণ এই প্যানিকের কারণ দূর করার ক্ষমতা তৃণমূলের নেই। তৃণমূল সর্বভারতীয় দল নয়, অদূর ভবিষ্যতে ভারতবর্ষের ক্ষমতায় তৃণমূল আসার কোনো সম্ভাবনা নেই। সেখানে দাঁড়িয়ে যদি কেউ তার প্যানিকের কারণ দূর করতে পারে, কংগ্রেস যদি সিএকে সমর্থন করতো, অর্থাৎ মতুয়াদের নাগরিকত্ব পাওয়াটাকে সমর্থন করতো, তাহলে মতুয়া ভোটটা তৃণমূলের দিকে যেতে পারত এই পরিস্থিতিতে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সিএর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়াটাকে সমর্থন করছে না। সিএ যদিও বা দেশের আইন, তাও সেটাকে সমর্থন করছে না। তার খুব স্পষ্ট কারণ একটাই, ধরুন কালকে আসামের মতো এনআরসি এখানে হলো, হতেই পারে এনআরসি, তখন মতুয়াদের নির্ভর করতে হবে ভারতীয় জনতা পার্টি সরকারের ওপর, কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর নির্ভর করতে হবে। এবং স্বাভাবিক কারণেই সিএর জন্য যারা যাতে নাগরিকত্ব পান, মতুয়াদের সমর্থন তারা পেতে পারে না, কারণ তাদের পক্ষপাতিত্ব মুসলমানদের প্রতি। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 2019-এ বলেছিলেন, বেশ করব মুসলমান তোষণ করব। মতুয়ারা এই ঘটনাটা জানি, মতুয়া আমার নাম বাদ গেল, তখন আমি আগে চেষ্টা করব নাগরিকত্ব পেয়ে সিএর মাধ্যমে নামটা তোলার। আমি তখন তৃণমূল বলে কি শহীদ হয়ে যাব? কোনো মতুয়া শহীদ হতে রাজি হবেন তৃণমূলের স্বার্থে? আমার মনে হয় তৃণমূলের ভোট 2 কোটির নিচে নেমে আসতে পারে। আর তৃণমূলের ভোট যদি 2 কোটির নিচে নেমে আসে, আর ভারতীয় জনতা পার্টি যদি, আমি ধরে নিলাম ভারতীয় জনতা পার্টির ভোট বাড়লো না, ওই 2 কোটি 33 লাখ ভোট যেটা পেয়েছে ওরাই ধরে রাখতে পারলো, সেটা পারলেও কিন্তু নির্বাচনের হিসেব সব ওলটপালট হয়ে যায়। তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে আছে, ভারতীয় মুসলমানদের সাথে নেই। ভারতীয় মুসলমান, ভারতীয় নাগরিক যারা মুসলমান, হুমায়ুন কবিরের মতো মানুষ, তাদের সাথে নেই। হুমায়ুন কবির সেই জন্য আলাদা দল করছেন, আজকে চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাঙ্ক হচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু মতুয়ারা তৃণমূলের ভোট ব্যাঙ্ক নয়, কারণ মতুয়াদের স্বার্থের সাথে তৃণমূলের স্বার্থের একটা সংঘাত আছে। সংঘাতটা হচ্ছে নাগরিকত্ব দেওয়া নিয়ে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে তৃণমূল। একটি দল বলছে মতুয়াদের নাগরিকত্ব দিতে দেব না, এবং সিএ আটকানোর ক্ষমতা তাদের নেই, আর এই এসআইআর আটকানোর ক্ষমতা তাদের নেই। আরেকটি দল যখন নির্বাচন কমিশন এসআইআরের রূপায়ণ করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বলছে যাদের নাম বাদ যাবে তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারবেন। তো স্বাভাবিক নিয়মেই মতুয়ারা বিজেপিকে সমর্থন করবে, এটা সহজ লজিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে 1.5 কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে। শোনা আজকে সেই ফিগারটা 2 কোটির বেশি। এর মধ্যে রোহিঙ্গারা আছে, এর মধ্যে রোহিঙ্গা ছাড়াও যে অন্যান্য মুসলমান সম্প্রদায়ের মানুষ অবৈধ অনুপ্রবেশকারীরা আছে। মতুয়াদের সংখ্যা সেই তুলনায় নগণ্য হবে। আপনি দেখুন না, যদি আজকে আমরা কলকাতার বুকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা বর্ডার হয়ে পালাচ্ছে, তাদের মধ্যে একজনও মতুয়া দেখেছেন? 9:1 রেশিওতে এই লাভ ক্ষতির বিচার হবে। সেই জন্যই বিজেপি কিন্তু চাইছেন এসআইআর বন্ধ হোক, তৃণমূল চাই আপনারা সবাই নাগরিক। সেটা যদি সত্যিই হয় তাহলে প্রত্যেকের কাছেই নাগরিকত্বের ডকুমেন্ট থাকবে। নাগরিকত্বের ডকুমেন্ট ছাড়া তো তৃণমূল বললে তো নাগরিক হতে পারে না। দেশের সংবিধান অনুযায়ী নাগরিক। তৃণমূল তো প্রতিপদেই পিছিয়ে আসে, কারণ সেই ক্ষমতা তাদের নেই। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আছে, এটা মাথায় রাখবেন। কেন্দ্রে সরকারটা নেতৃত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, এনডিএ সরকারের। তো সেখানে দাঁড়িয়ে মতুয়ারা স্বাভাবিক নিয়মেই ভারতীয় জনতা পার্টির ওপর বেশি নির্ভরশীল হবে। নিজের বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা পাক, এটা তারা কেউ চাইবেন না। সুতরাং এখানে কিন্তু একটা ভারত বাংলাদেশের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। বাংলাদেশি বনাম ভারতীয় নাগরিক, এই বিভাজনটা হিন্দু মুসলমান নয়, বিভাজনটা হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বনাম ভারতীয় নাগরিকের। এবং নাগরিকদের মধ্যে হিন্দু যেরকম আছে মুসলমানরাও। কাল যদি কেন্দ্রীয় সরকার আসামের মতোই পশ্চিমবঙ্গে এনআরসি করতে চান, তাহলে তৃণমূলের এটা আটকানো সম্ভব নয়। এটা আটকাতে পারে একমাত্র বিজেপি, অথবা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে রাস্তা সিএর মাধ্যমে করা আছে। যদি এনআরসি হয় তাহলে সিও তো ইমপ্লিমেন্ট হবে, এবং সিএর মাধ্যমে তো মতুয়ারা নাগরিকত্ব পাবে, সেই রাস্তা তো খোলা আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের নির্বাচনে খেলা খেলে চলে গেলেন। এই খেলাটা ওরা খেলেছে, অর্থাৎ ভারতের ভোটারদের মতামত নিয়ে খেলা করেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভারতের ভোটার লিস্টে ঢুকিয়ে তাদের ভোট দিয়ে, এই দায়টা কিন্তু তৃণমূল কংগ্রেসের। প্যানিক হওয়ার কথা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের, তারা প্যানিক হবে। মতুয়াদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তৃণমূল তাদের সাহায্য করার মতো জায়গায় নেই, এবং তাদের সাহায্য করতেও চায় না, যেহেতু তাদের পক্ষপাতিত্ব হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের। স্যার বলছি, এ রাজ্যে মতুয়া ভোট ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে সুপ্রিম কোর্টের শুনানিতে বলা হয়েছে যে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শেষ না হলে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। এদিক থেকে দেখলে 26-এর ভোটে মতুয়া ভোট সত্যি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে?
না, মতুয়া ভোট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে এসআইআরের উদ্দেশ্য হচ্ছে অবৈধ না যারা ভোটার তাদের বাদ দেওয়া। এসআইআরের কাজ নাগরিকত্ব দেয়া না, যারা নাগরিক তারা যাতে ভোট দিতে পারে সেটার ব্যবস্থা করা। সেদিক থেকে যদি কোনো মতুয়া এখনও নাগরিকত্ব না নিয়ে থাকেন, কারণ সিএ তো অনেক দিন ধরেই লাগু হয়েছে, তো এখনও না নিয়ে থাকেন, তাহলে অন্যান্য সম্প্রদায়ের মানুষের মতো তাদেরও ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, কিন্তু তাদের সামনে সবসময় সুযোগ থাকবে নাম তোলার সিএর মাধ্যমে। এবার এখানে তফাৎটা কোথায় হচ্ছে, তৃণমূল কংগ্রেস যদি সিএকে সমর্থন করত, অর্থাৎ মতুয়াদের নাগরিকত্ব পাওয়াটাকে সমর্থন করত, তাহলে মতুয়া ভোটটা তৃণমূলের দিকে যেতে পারত এই পরিস্থিতিতে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সিএর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়াটাকে সমর্থন করছে না। সিএ যদিও বা দেশের আইন, তাও সেটাকে সমর্থন করছে না। তার খুব স্পষ্ট কারণ একটাই, সিএর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, অন্যান্য হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। এই মুসলমান তোষণের রাজনীতি করার জন্যই তৃণমূল কংগ্রেস সিএর বিরোধিতা করছে। সুতরাং মতুয়াদের সমর্থন তারা পেতে পারে না, কারণ তাদের পক্ষপাতিত্ব মুসলমানদের প্রতি। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 2019-এ বলেছিলেন বেশ করব, মুসলমান তোষণ করব। মতুয়ারা এই ঘটনাটা জানে, আর মতুয়ারা পূর্ব বাংলায় নিগৃহীত হয়ে পশ্চিমবাংলায় এসছেন। যে দল মুসলমান তোষণের অভিযোগ যে দলের বিরুদ্ধে আছে, যে দল মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে, কারণ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, সেই দলকে মতুয়ারা কী করে সমর্থন করবে? এটা সম্ভব নয়। সে বলছে যে সিএএতে আবেদন করে লক্ষাধিক মানুষের ভোটাধিকার যদি ঝুলে থাকে, তাহলে যে আসন্ন ভোট আসছে তাতে কতটা প্রভাব ফেলবে? দেখুন, কিছু ভোটারের নাম তো বাদ যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা আমাদের এসআইআর হলেই আমরা জানতে পারবো। কিন্তু এসআইআরে এখন যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রীও সেই সম্ভাবনার কথা বলেছেন, আশঙ্কার কথা বলেছেন, প্রায় 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যেতে পারে এখন যেদিকে যাচ্ছে এসআইআর। যদি 1 কোটির বেশি বাদ যায়, তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির ফারাক হচ্ছে 43 লাখ 2024-এর নির্বাচনে। এই সম্ভাবনাটা খুব প্রবল। যাদের নাম বাদ যাবে তাদের অধিকাংশ, ধরুন 70% হচ্ছে তৃণমূলের ভোটার। এবার তৃণমূলের ভোট কত ছিল? 2024 সালে তৃণমূলের ভোট ছিল 2,77,00,000। যদি তার মধ্যে 1 কোটির বেশি মানুষের ভোট বাদ যায়, তাহলে কিন্তু তৃণমূলের ভোট 2 কোটির নিচে নেমে আসতে পারে। আর তৃণমূলের ভোট যদি 2 কোটির নিচে নেমে আসে, আর ভারতীয় জনতা পার্টি যদি, আমি ধরে নিলাম ভারতীয় জনতা পার্টির ভোট বাড়লো না, ওই 2,33 লাখ ভোট যেটা পেয়েছে ওরাই ধরে রাখতে পারলো, সেটা পারলেও কিন্তু নির্বাচনের হিসেব সব ওলটপালট হয়ে যাবে। স্যার বলছি যে রাজ্যের শাসক দল বলছে মতুয়াদের পাশে আছে তারা, আর কেন্দ্র সরকার বলছে সিএ মতুয়াদের স্বার্থে আনা হয়েছে। আদতে মতুয়াদের সঙ্গে কে আছে প্রশ্ন করছে মতুয়া সমাজের এক অংশ। না, তৃণমূল কংগ্রেস যদি মতুয়াদের সাথে থাকে, তাহলে সিএর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়াটাকে সমর্থন করুক। তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে আছে, ভারতীয় মুসলমানদের সাথে নেই। ভারতীয় নাগরিক যারা মুসলমান, হুমায়ুন কবিরের মতো মানুষ, তাদের সাথে নেই। হুমায়ুন কবির সেই জন্য আলাদা দল করছেন, আজকে চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এখানে ভারতীয় মুসলমানরা আজ প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেসকে, যে তৃণমূল কংগ্রেস তো মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় মন্দির করেছে, মানুষের ট্যাক্সের টাকায় কি মন্দির করা যায়? মানুষের ট্যাক্সের টাকায় পুজো কমিটিগুলোকে 1,10,000 করে টাকা দিয়েছে, এটা কি দেওয়া যায়? এদিকে আমি বলছি আমি সেকুলার, এদিকে আমি হিন্দুদের উৎসবে টাকা দিচ্ছি, যেহেতু হিন্দু ভোট ব্যাঙ্কটা মমতার থেকে সরে যাচ্ছে, এটা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু যারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান, তারা তো এখানে থাকতে চায়, তো স্বাভাবিকভাবেই যে শাসক দল হবে তাকেই তারা সমর্থন করবে, কারণ শাসক দলের সহযোগিতা লাগবে যাতে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যেভাবে মুসলমান বাংলাদেশিরা ছিল এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাঙ্ক হচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু মতুয়ারা তৃণমূলের ভোট ব্যাঙ্ক নয়, কারণ মতুয়াদের স্বার্থের সাথে তৃণমূলের স্বার্থের একটা সংঘাত আছে। সংঘাতটা হচ্ছে নাগরিকত্ব দেওয়া নিয়ে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস সিএর মাধ্যমে। যদি মতুয়াদের এক অংশের প্রশ্ন যে তাহলে কারা তাদের পাশে রয়েছে?
মতুয়াদের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি, খুব স্বাভাবিক নিয়মে। আমি যদি মতুয়াদের পার্সপেক্টিভ থেকে দেখি, কারণ ভারতীয় জনতা পার্টি কী বলছে? ভারতীয় জনতা পার্টি বলছে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের প্রক্রিয়া, এটা ভারতীয় জনতা পার্টি বা সরকারের প্রক্রিয়া নয়। এবং নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে যারা নাগরিক নয়, তারা হিন্দু হোক মুসলমান হোক, সেই ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এটাই স্বাভাবিক হওয়া উচিত। একটা সেকুলার দেশে কেন মুসলমান বলে কারো নাম বাদ যাবে, হিন্দু বলে বাদ যাবে না? এটা তো হওয়া উচিত নয়। কিন্তু এই যাদের হিন্দুদের বাদ যাবে, তারা কিন্তু সিএর মাধ্যমে আবার নাগরিকত্ব পেতে পারেন, এই রাস্তাটাও খুলে রেখেছে। এবার মুসলমানদের কাছে, এই মতুয়াদের কাছে লেসার এভিল কে হচ্ছে? একটি দল বলছে মতুয়াদের নাগরিকত্ব দিতে দেব না, এবং সিএ আটকানোর ক্ষমতা তাদের নেই, আর এই এসআইআর আটকানোর ক্ষমতা তাদের নেই। আরেকটি দল যখন নির্বাচন কমিশন এসআইআরের রূপায়ণ করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বলছে যাদের নাম বাদ যাবে তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারবেন। তবে স্বাভাবিক নিয়মেই মতুয়ারা বিজেপিকে সমর্থন করবে, এটা সহজ লজিক। স্যার বলছি, এই যে মতুয়া ভোট যদি কমে যায়, ভোটের আগে যদি মতুয়ারা ভোটে অন্তর্ভুক্ত না হতে পারে, ভোটদান থেকে বিরত থাকলে তাহলে সরাসরি ফায়দাটা কি রাজ্যের শাসক দল পাবে, নাকি এটি বিজেপি বিরোধী ভোট বিভাজনে সাহায্য করবে? কি মনে হচ্ছে? দেখুন, মতুয়াদের ভোট কতটা কমছে, মানে কমাটাই স্বাভাবিক। সমস্ত সম্প্রদায়ের ভোট, যারা অবৈধ ভোটার আছে তাদের নাম কমাটাই স্বাভাবিক, এবং এটা একটা ভালো সিগন্যাল দেবে যে কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব এসআইআরের মাধ্যমে হচ্ছে না। কারণ মতুয়ারা হিন্দু, তাদের ভোট কম, মানে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের ভোট যেরকম করছে, হিন্দুদের ভোটও কমছে। কিন্তু কতটা কমছে, যদি বিভিন্ন তথ্য যেগুলো এখন অবধি সামনে আছে পাবলিক ডোমেনে, সেটা দেখা যায়, ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সংখ্যা 2 কোটির বেশি। 2 কোটি ফিগারটা বলেছিলেন 2016 সালে কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে 1.5 কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে। শোনা, আজকে সেই ফিগারটা 2 কোটির বেশি। এর মধ্যে রোহিঙ্গারা আছে, এর মধ্যে রোহিঙ্গা ছাড়াও যে অন্যান্য মুসলমান সম্প্রদায়ের মানুষ অবৈধ অনুপ্রবেশকারীরা আছে। মতুয়াদের সংখ্যা তার সেই তুলনায় নগণ্য হবে। আপনি দেখুন না, যদি আজকে আমরা কলকাতার বুকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা বর্ডার হয়ে পালাচ্ছে, তাদের মধ্যে একজনও মতুয়া দেখেছেন? আপনারাই তো মিডিয়া কভার করেছেন, বর্ডার হয়ে এসআইআর হয়ে পাঠাচ্ছে, একজন মতুয়াও দেখেছেন পালাচ্ছে? মতুয়ারা পালাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে মতুয়ারা জানে তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবে, এখন যদি ভোট দিতে নাও পারে, কিন্তু অন্য যে সম্প্রদায়ের মানুষেরা তারা পাবে না, সেই জন্য তারা চলে যাচ্ছে। এবং এখানে থাকলে তারা ধরা পড়ে যেতে পারে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেই জন্য চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে যে মতুয়ারা ভোট দিতে পারবে, অর্থাৎ যারা বৈধ নাগরিক, তাদের তো বিজেপিকে ভোট দেওয়াই স্বাভাবিক। কারণ সম্প্রদায়ের অন্যান্য মানুষরা এসে সেই ভোটকে, মানে পরবর্তীকালে তারা শক্তি আরও বাড়াতে পারবে নাগরিকত্ব পেয়ে। কিন্তু কত শতাংশ, যদি 100 জন মানুষের নাম যদি বাদ যায়, কজন মতুয়া থাকবে? আমার হিসেব বলছে এই সংখ্যাটা 10-এর বেশি হবে না। যদি 90 জন অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানের নাম বাদ যায় আর 10 জন মতুয়ার নাম বাদ যায়, লাভটা কার হবে? মুসলমান ভোটটা কি বিজেপির দিকে যায়? মতুয়া ভোটটা যায়, মুসলমান ভোটটা যায় না। সুতরাং 9:1 রেশিওতে এই লাভ ক্ষতির বিচার হবে। সেই জন্যই বিজেপি কিন্তু চাইছে না এসআইআর বন্ধ হোক, তৃণমূল চাইছে। যদি মতুয়া ভোট বাদ পড়ার ফলে তৃণমূলের লাভ হতো, তৃণমূল কখনো এসআইআর বন্ধ করতে চাইতো না। স্যার বলছে, তৃণমূল কংগ্রেস বারবারই দাবি করে এসেছে যে আপনারা সবাই নাগরিক, নতুন করে আবেদনের দরকার নেই। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ কি তৃণমূলের সেই যুক্তিকেই রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে দিল? না, 2026-এ প্রধান নির্বাচনে হাতিয়ার হতে চলেছে তৃণমূলের? না, যদি কেউ নাগরিক হন, তার কাছে নাগরিকত্বের, তৃণমূল কংগ্রেস বললে তো কেউ ভারতের নাগরিকত্ব হয়ে যায় না, তার কাছে নাগরিকত্বের ডকুমেন্ট থাকবে। আর যদি ডকুমেন্ট থাকে, নাম বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেসের যুক্তিটাই যদি আমি সামনে রাখি, আপনারা সবাই নাগরিক, সেটা যদি সত্যিই হয়, তাহলে প্রত্যেকের কাছেই নাগরিকত্বের ডকুমেন্ট থাকবে। নাগরিকত্বের ডকুমেন্ট ছাড়া তো তৃণমূল বললে তো নাগরিক হতে পারে না। দেশের সংবিধান অনুযায়ী নাগরিক হবে। যদি নাগরিকত্বের ডকুমেন্ট কারো কাছে না থাকে, সে নাগরিক নয়, সোজা কথা, সোজা হিসেব। এবং সেখানে একটা লিস্ট অফ দ্য ডকুমেন্টস নির্বাচন কমিশন দিয়েছে, যে কোনো একটা ডকুমেন্ট তার মধ্যে জমা দিলেই নাগরিকত্ব, মানে ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার সম্ভাবনাই। তৃণমূল কংগ্রেসের যুক্তি অনুযায়ী যদি সবাই মতুয়ারা নাগরিক হয় এবং তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে, তাহলে একজন মতুয়ারও নাম বাদ পড়া উচিত নয়। স্যার বলছি, মতুয়া মহাসংঘের মধ্যে যে রাজনৈতিক বিভাজন রয়েছে, তা আইনি জটিলতা কি সেই ফাটলকে আরও চওড়া করবে, নাকি গোটা সমাজকে এক ছত্রার তলে নিয়ে আসবে? কি মনে হচ্ছে?
এই মতুয়াদের মধ্যে যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব থাকে। হ্যাঁ, দ্বন্দ্ব তো থাকতেই পারে। গণতান্ত্রিক দেশে দ্বন্দ্বকে আপনি একভাবে দ্বন্দ্ব হিসেবে দেখতে পারেন, অন্যদিকে আপনি দেখতে পারেন মতের যে রাজনৈতিক বিভাজন রয়েছে, বিভাজন তো থাকবে। সেটা কি আরো ফাটল ধরবে নাকি এক ছাতার তলায় আসবে, কি মনে হচ্ছে? দেখুন, মানুষের স্বার্থ মানুষকে একসাথে আসতে সাহায্য করে। একটি অংশ বলছে, রাজনৈতিক মত যারা তৃণমূলপন্থী, যে মতুয়াদের সিএর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা সবাই নাগরিক। কিন্তু তৃণমূল বললেই তো ভারতবর্ষের নাগরিক হয়ে যায় না। তৃণমূল তো বলেছিল এসআইআর করতে দেবে না, আটকাতে পারলো এসআইআর তো হচ্ছে, প্রশাসন তো সহযোগিতা করছে। তৃণমূল বলেছিল ওয়াকআপ বিল মানে ইমপ্লিমেন্ট করতে দেবে না, ওয়াকআপ আইন, সেটা তো করছে এখন। তৃণমূল তো প্রতি পদেই পিছিয়ে আসছে, কারণ সেই ক্ষমতা তাদের নেই। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আছে, এটা মাথায় রাখবেন। কেন্দ্রে সরকারটা নেতৃত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, এনডিএ সরকারের। তো সেখানে দাঁড়িয়ে মতুয়ারা স্বাভাবিক নিয়মেই ভারতীয় জনতা পার্টির ওপর বেশি নির্ভরশীল হবে নিজের স্বার্থের কারণে এবং নিজেদের স্বার্থের কারণে। এটা যদি কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাহলে কি সে তখন আর তৃণমূল বিজেপি দেখবে? সে তো আগে নামটা রাখার চেষ্টা করবে। খুব সহজভাবে ভাবুন, আমি একজন মতুয়া, আমার নাম বাদ গেল, তখন আমি আগে চেষ্টা করব নাগরিকত্ব পেয়ে সিএর মাধ্যমে নামটা তোলার। আমি তখন তৃণমূল বলে কি শহীদ হয়ে যাব? কোনো মতুয়া শহীদ হতে রাজি হবেন তৃণমূলের স্বার্থে? আমার মনে হয় না। সুতরাং মতুয়াদের স্বার্থেই মতুয়ারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। স্যার বলছি, আরও একটি প্রশ্ন এই জায়গায় উঠে আসছে যে আসামের এনআরসির যে অভিজ্ঞতার পর বাংলার মতুয়া সমাজের মধ্যে যে ভোটার বা ভোটাধিকার হারানোর যে ভীতি কাজ করছে, তা কি 2026-এর নির্বাচনে প্যানিক ভোটিং বা নির্বাচনে ভোটদানের দিকে, মানে নেতিবাচক ভোটদানের দিকে একটা মোড় নিতে পারে? কি মনে হয়? দেখুন, এনআরসি হবে কি হবে না সেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার এখনও 2029 অবধি ক্ষমতায় আছে, এবং ভোটের ফল যাই হোক না কেন, এবার কেন্দ্রীয় সরকার চাইলে এনআরসি করতে পারে। আসামে যেরকম হয়েছে অন্য রাজ্যও করতে পারে, সেই এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের আছে। কেন্দ্রীয় সরকার যদি এনআরসি সত্যিই ইমপ্লিমেন্ট করতে চায়, রূপায়ণ করতে চায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেটা আটকানোর ক্ষমতা নেই। তখন কেন্দ্রীয় সরকার পিছিয়ে এসেছিল, ঠিক কথা, ভবিষ্যতে চাইলে এনআরসি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম নাগরিকত্ব থেকে বাদ দেওয়া এবং তাদের ডিপোর্ট করা বাংলাদেশে, এটার বিরোধিতা কারা করবে? কোন রাজনৈতিক দল করবে? যে রাজনৈতিক দল এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে যেতে ভারতের কোনো সাধারণ নাগরিক চাইবেন না, যারা ভারতের নাগরিক তারা কখনো চাইবেন না বাংলাদেশের কোনো অবৈধ অনুপ্রবেশকারী এখানে থেকে তাদের রোজগারে ভাগ বসাক, তাদের বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা পাক, এটা তারা কেউ চাইবেন না। সুতরাং এখানে কিন্তু একটা ভারত বাংলাদেশের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। বাংলাদেশি বনাম ভারতীয় নাগরিক, এই বিভাজনটা হিন্দু মুসলমান নয়, বিভাজনটা হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বনাম ভারতীয় নাগরিকের, এবং নাগরিকদের মধ্যে হিন্দু যেরকম আছে মুসলমানরাও আছে। স্যার বলছি, আমার প্রশ্নটা মানে এরকম ছিল যে আসামে যে এনআরসি হয়েছে তার যে একটা অভিজ্ঞতা রয়েছে, যে বাংলায় মতুয়া সমাজের মধ্যে যে ভোটার বা ভোটাধিকার হারানোর যে ভয় কাজ করছে তাদের মধ্যে, তার ফলে কি 26-এর যে নির্বাচন সেখানে প্যানিক ভোটিং হতে পারে? দেখুন, নেতিবাচক ভোটের রাস্তাটাকে মতুয়া আমি আবার বললাম, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজেদের স্বার্থ বুঝে চলে, এটাই বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে যারা টাকা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী, তার ফলেই মহিলা ভোট মমতার দিকে গেছে, স্বাভাবিক। এখন মানুষ ভোটারের নিজের স্বার্থটা বোঝে। কাল যদি কেন্দ্রীয় সরকার আসামের মতোই পশ্চিমবঙ্গে এনআরসি করতে চান, তাহলে তৃণমূলের এটা আটকানো সম্ভব নয়। এটা আটকাতে পারে একমাত্র বিজেপি, অথবা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে রাস্তা সিএর মাধ্যমে করা আছে। যদি এনআরসি হয় তাহলে সিও তো ইমপ্লিমেন্ট হবে, এবং সিএর মাধ্যমে তো মতুয়ারা নাগরিকত্ব পাবে, সেই রাস্তা তো খোলা আছে। সুতরাং এতে আতঙ্কিত হওয়ার একমাত্র কারণ আছে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের। বাকি অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে ভারতে চলে এসছেন শরণার্থী হিসেবে, তাদের কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ নেই। সব মতুয়াদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আতঙ্কিত হবেন কারা? যারা বর্ডার ডিস্ট্রিক্টে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা যারা এসছেন, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের আতঙ্কিত হওয়ার। তার মানে 2026-এ প্যানিক ভোটিং হওয়ার কোনো সম্ভাবনা না, প্যানিক ভোটিং হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে যারা প্যানিক ভোটিং করতে পারত তাদের নাম তো ভোটার লিস্টে থাকবে না।
যাদের নামই নেই তারা ভোট দেবে কী করে? এখানেই তো খেলাটা, এই যে খেলা হবে বলে না, খেলাটা এখানেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টা এখানেই পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল 2021-এ খেলা হবে, আমরা সেটা বুঝতে পারিনি স্লোগানটা উনি কী দিচ্ছেন, এখন বোঝা যাচ্ছে ওই খেলাটা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতের নির্বাচনে খেলা খেলে চলে গেলেন। এই খেলাটা ওরা খেলেছে, অর্থাৎ ভারতের ভোটারদের মতামত নিয়ে খেলা করেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভারতের ভোটার লিস্টে ঢুকিয়ে তাদের ভোট দিয়ে। এই দায়টা কিন্তু তৃণমূল কংগ্রেসের, এবং এখন স্পষ্ট বোঝা যাচ্ছে 2021-এ তৃণমূলের জয় নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। তার মানে 26-এর নির্বাচনে আর যাই হোক মতুয়া সমাজ প্যানিক ভোটিং করবে না। মতুয়া সমাজের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পেতে পারে। কার প্যানিক হওয়ার কথা? আমি আবার বলছি, প্যানিক হওয়ার কথা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের, তারা প্যানিক হবে। মতুয়াদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর প্যানিক হয়েও তৃণমূলকে ভোট দিয়ে তাদের কোনো লাভ হবে না, কারণ এই প্যানিকের কারণ দূর করার ক্ষমতা তৃণমূলের নেই। তৃণমূল সর্বভারতীয় দল নয়, অদূর ভবিষ্যতে ভারতবর্ষের ক্ষমতায় তৃণমূল আসার কোনো সম্ভাবনা নেই। সেখানে দাঁড়িয়ে যদি কেউ তার প্যানিকের কারণ দূর করতে পারে, ধরুন কালকে আসামের মতো এনআরসি এখানে হলো, হতেই পারে এনআরসি, তখন মতুয়াদের নির্ভর করতে হবে ভারতীয় জনতা পার্টির সরকারের ওপর, কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর নির্ভর করতে হবে, এবং স্বাভাবিক কারণেই সিএর জন্য যারা যাতে নাগরিকত্ব পান। সুতরাং প্যানিক হয়তো তারা কোনো সমাধান পেতে পারবেন না। তৃণমূল তাদের সাহায্য করার মতো জায়গায় নেই এবং তাদের সাহায্য করতেও চায় না, যেহেতু তাদের পক্ষপাতিত্ব হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের প্রতি।